আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। আজকে কথা বলবো ব্রিটিশ সিটিজেনদেরকে ইউরোপিয়ান ইউনিয়নে প্রবেশ করতে হলে নতুন কী নিয়ম। আপনারা মনে রাখবেন, দুইটা সিস্টেম কার্যকর হবে পর পর। একটা শুরু হচ্ছে 10ই নভেম্বর 2024 সালে, চলতি সালের 10ই নভেম্বর। আর একটা শুরু হবে 10ই নভেম্বর থেকে ঠিক 6 মাস পরে, মে 2025-এ। প্রথমটা হচ্ছে এন্ট্রি এক্সিট সিস্টেম, ইইএস, আর পরেরটা হচ্ছে ইটিএস। মনে রাখবেন, ব্রিটিশ সিটিজেন যারা ইউরোপিয়ান ইউনিয়নে প্রবেশ করতে চান তাদের জন্য শুরু হচ্ছে ইইএস। এটা হচ্ছে আপনি এন্ট্রির সময় ফিঙ্গার দিবেন, ফেসিয়াল রিকগনিশন দিবেন। এটা শুরু হবে 10ই নভেম্বর 2024, অর্থাৎ এই বছরের 10ই নভেম্বর শুরু হবে। আর ঠিক 6 মাস পরে শুরু হবে ইটিএস। হ্যাঁ, এটা আমেরিকার অ্যাস্ট্রার মতো বা কানাডার যে সিস্টেম সেটার মতো। তো এন্ট্রি এক্সিট সিস্টেমটা খুবই ইজি, ফিঙ্গারপ্রিন্ট নিবে, ফেসিয়াল রিকগনিশন নিবে। আর ইটিএসটা হচ্ছে আপনার 6 পাউন্ড বা 7 ইউরো লাগবে। এটা হচ্ছে আপনাকে কমপক্ষে কয়েকদিন আগে করতে হবে। তারা বলছে যে আপনার এটা ডিসিশন পেতে হলে আপনাকে কমপক্ষে 4 দিন সময় লাগতে পারে, আবার কয়েক মিনিটও হয়ে যেতে পারে। যদি কোনো কারণে রিফিউজ হয় বা রিজেক্ট হয়, আপনাকে আপিল করার সুযোগ থাকে। এপিলে হয়তো আরও 30 দিন চলে যেতে পারে। সুতরাং আগে থেকেই করা ভালো, এবং এটা 3 বছর ভ্যালিড থাকবে। অথবা আপনার যদি পাসপোর্ট শেষ হয়ে যায় 3 বছরের আগে, তাহলে আবার রিনিউ করতে হবে। এবং এটার জন্য ইটিএস, এটার জন্য আপনার লাগবে 6 পাউন্ড কিংবা 7 ইউরো, এটা বলতে যাচ্ছে। তো ইটিএসটাকে যেটা হচ্ছে যে ইলেকট্রনিক ট্রাভেল ইনফরমেশন অ্যান্ড অথরাইজেশন সিস্টেম, এটাকে বলে পুরোপুরি ইলেকট্রনিক ট্রাভেল ইলেকট্রনিক ট্রাভেল ইনফরমেশন অ্যান্ড অথরাইজেশন সিস্টেম। আমি দেখেই বলছি। সো এটা হচ্ছে যে আপনি যদি করেন এটা, মানে প্রথমে নভেম্বর 2024 এন্ট্রি এক্সিট সিস্টেম, খালি স্টাম্প মারা হবে, আপনাকে নিবে, তারপরে এন্ট্রি এক্সিটের সময় স্টাম্প মারবে। আর যেটা তার ঠিক 6 মাস পরে মে মাসে শুরু হবে ইটিএস। এই ইটিএসটাও কিন্তু আপনার এই যে 6 পাউন্ড দিয়ে, এটা কিন্তু 6 মাস থাকবে। মে 2024 সাল থেকে শুরু হবে, কিন্তু এটা 6 মাস থাকবে, এটা অপশনাল। গ্রেস পিরিয়ড নভেম্বর 2025 সালে এটা কম্পালসারি হয়ে যাবে। এটা ছাড়া আপনি প্রবেশ করতেই পারবেন না। সুতরাং মনে রাখবেন, প্রথমে এন্ট্রি এক্সিট সিস্টেম, তার এটা 10 নভেম্বর 2024, তারপরে মে 2025 ইটিএস সিস্টেম, সেটা হতে অ্যাডভান্স অ্যাপ্লিকেশন করতে হবে। এবং এটা 6 মাস থাকবে, ট্রানজিশনাল থাকবে, এই যে কম্পালসারি থাকবে না। নভেম্বর 2025 সালে সেটা হয়ে যাবে কম্পালসারি। তো এইটা যে 7 ইউরো এবং 6 পাউন্ড লাগবে, এটা 3 বছরের জন্য ভ্যালিড থাকবে। কিন্তু এর আগে যদি পাসপোর্ট আপনার চলে যায়, তাহলে এটা আবার রিনিউ করতে হবে। এবং বলতেছে এটা কী কী, যখন আপনি ইনফরমেশন দিবেন, এটার ক্ষেত্রে আপনাকে আপনার নাম, ঠিকানা, এগুলি সব কিছু আপনাকে দিতে হবে। এখানে নাম, ঠিকানা, গত 20 বছরের মধ্যে যদি আপনার কোনো কনভিকশন থাকে, তাহলে আপনাকে সব ইনফরমেশন এখানে দিতে হবে। এবং এইটার ক্ষেত্রে আপনাকে হয়তো একটু ব্যাক পেতে পারে, যদি দেখা গেল যে 20 বছরের মধ্যে আপনার কনভিকশন আছে, এটার জন্য আপনাকে ব্যাক পেতে হতে পারে। সুতরাং একটু কেয়ারফুল থাকবেন, এছাড়া আর কোনো প্রবলেম হবে না। আর যারা স্টুডেন্ট, তাদের আপনাকে দিতে হবে এই আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ডিটেলস দিতে হবে। আর অন্য যেগুলি আছে, হোয়াট হ্যাপেন্স টু ইউ ট্রাভেলার্স, এটা ইউ ট্রাভেলার্সের জন্য আমরা আলাদা করব। আমরা ব্রিটিশ যারা বলতেছি তাদের জন্য এটা এই ইতিহাস যেটা শুরু হবে আগামী মে মাস থেকে, সেটা হচ্ছে বলছে ইউএস এক্সট্রা কিংবা কানাডিয়ান ইটিএ বা ব্রিটিশ ইটিএর মতো এটা হবে, যেটা বললাম। এবং এটা কস্ট হবে, ইতিহাস যেটা শুরু হবে মে মাস থেকে, 7 ইউরো কিংবা 6 পাউন্ড 18 থেকে 70 বছর বয়সের জন্য। আর 18-র নিচে যারা কিংবা 70, তাদের জন্য ফিজ লাগবে না, কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এবং ইনফরমেশনগুলো কী কী লাগছে বলছে, ফাইনালি দি ইউজ রেডি যখন হবে,
তখন নাম, অ্যাড্রেস, কন্ট্যাক্ট ডিটেলস থাকবে ইন ইউরোপ এবং পাসপোর্ট ডেটা দিতে হবে। স্টেট অকুপেশন থাকতে হবে উইথ জব টাইটেল এন্ড এমপ্লয়ার ডিটেলস দিতে হবে। স্টুডেন্ট মাস্ট অলসো গিভ দ্য নেম অফ দ্য এডুকেশনাল এস্টাবলিশমেন্ট দিতে হবে। অ্যাপ্লিকেন্ট মাস্ট গিভ দি ডিটেলস অফ এনি সিরিয়াস কনভিকশন ইন পাস্ট 20 ইয়ার্স। তারপরে travelers must also provide online reason for their journey, holiday, business, visiting family ইত্যাদি থাকতে হবে। স্পেসিফাই কান্ট্রি, তারা ইউরোপের কোন কান্ট্রিতে প্রথমে অ্যারাইভ করবে, অ্যান্ড প্রোভাইড দি অ্যাড্রেস অফ দেয়ার ফার্স্ট নাইট স্টে, প্রথম নাইট স্টে করবে যে সেই অ্যাড্রেসটা দিতে হবে। হুইচ উইল পোজ এ প্রবলেম ফর টুরিস্ট, যারা ডেইলি বেসিসে প্ল্যান করে তাদের জন্য একটু প্রবলেম হবে, আগের থেকে মানে প্ল্যান করে যেতে হবে। আর এই যে বলছে অনেক ধরনের প্রবলেম মানে এমনিতে হওয়ার কথা না, কিন্তু কনভিকশন যদি থাকে সেই ক্ষেত্রে প্রবলেম হতে পারে। এবং বলছে এই আপনার আয়ারল্যান্ড যেতে লাগবে কিনা, না দি কমন ট্রাভেলিয়া ইনক্লুডিং ইউকে, আয়ারল্যান্ড অ্যান্ড ম্যান অফ আইল্যান্ড, চ্যানেল আইল্যান্ড, এগুলির জন্য আপনার ইতিহাস লাগবে না। তারপরে বলছে যদি কতদিন থাকতে পারবেন, 180 দিনের মধ্যে 90 দিনের বেশি থাকতে পারবেন না। উইথ ইউকে আস্ক টু বি সাবজেক্ট আফটার লিভিং ইউরোপিয়ান ইউনিয়ন মিনস দ্যাট ব্রিটিশ ট্রাভেলার্স ক্যানট স্টে মোর দেন 90 days ইন এনি ট্রেস অফ 180 days। এটা হচ্ছে আপনাকে মানতে হবে। এই হচ্ছে মোটামুটি, আর কাছাকাছি আসুক, আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন। এটা গাইডেন্স দেওয়া হলো। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।